বরাবরের মতোই আজকেও আমি ঘুম থেকে উঠে দেখি খুব বেশি দেরি হয়ে গিয়েছিল, বেলা প্রায় 1টা বাজে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাইরে প্রচুর রোদ ছিল। তো গত 3 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমার জামা কাপড়গুলো শুকানো হয় নাই। ভাবলাম কি একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। দেন আমি ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি প্রচুর রোদ, যেটা গত 3 দিন যাবৎ টোটালি দেখা যায় নাই। দেন নিত্যদিনের কাজের মধ্যে আমার প্রধান কাজ হলো পানি আনা। আর এই ইট পাথরের শহরে পানিটুকু কিনে খাওয়া লাগে। আমি চলে গিয়েছিলাম এই কয়েনগুলো নিয়ে পানি আনতে। 5 লিটার পানির দাম মাত্র 7 টাকা। এই বোতলটা নিয়ে আমি যাচ্ছিলাম। পানি আনতে আমার খুব বেশি সময় লাগেনি, সর্বোচ্চ 5 মিনিট মতো লাগছে। সেখান থেকে আমি চলে গিয়েছিলাম মুদি দোকানে। আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। তারপর রেস্ট নেওয়ার সময় দেখলাম কি আমার স্কিন অনেক অয়েলি এবং প্রচুর পরিমাণে অয়েল বের হচ্ছে। আর ভাবছিলাম আর হাসছিলাম যে আমি নাকি হাই কোয়ালিটি লাইফ লিড করি, বাট হাই কোয়ালিটি লাইফ লিড বলতে ঠিক কাকে বোঝায় আমার জানা নেই। কারণ যার একবেলা ঠিকমতো খেলে পরবর্তীতে হচ্ছে না খেয়ে থাকতে হয়। তো এগুলোই মানে মনে করে হাসতেছিলাম যে মানুষ ঠিক এরকম কথা কিভাবে বলে, কোন ভিত্তিতে বলে, কি দেখে বলে, এগুলো আমার জানা নেই। তারপর আমি গোসল করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যার দিকে আমার পড়া আছে। আর তখন প্রায় বিকাল 4:30 বাজে। এই শহরে টিকে থাকতে হলে যে কত কিছু ভেবে চিন্তে চলতে হয়, নিজেকে কিভাবে সেফ রাখবো, কিভাবে কার সাথে কথা বলবো, কিভাবে সামনেরগুলোতে সারভাইভ করব, এত কিছু ভাবতে হয়, এত কিছু ভেবে চলতে হয় আমাদের। তারপরও কিছু নোংরা মানুষের নোংরা কথা শোনা লাগে। আমি জানি না আসলে এদের মাইন্ডটা ঠিক কোনভাবে সেট আপ হয়ে আসছে। তো আমি মনে করি যে আমাদের সবসময় এটা মনে রাখা উচিত যে আমি যেটা করব ঠিক সেটাই ফেরত পাবো। মানুষের সাথে যেরকম আচরণ করব ঠিক সেরকম আচরণটাই আমি ফেরত পাবো। কারণ প্রকৃতি কোনো কিছু বাকি রাখে না। তো আমার আর কিছু বলার নেই। তো আমি এরপর চলে গিয়েছিলাম ছাদে, কারণ আমার পড়তে বাসায় আসতে অনেক লেট হয়ে যাবে। লেট হওয়া বলতে প্রায় 7:45 বা 50 বেজে যাবে। তারপর ছাদের এই সুন্দর দৃশ্য ক্যাপচার করতে আসলে মন চাচ্ছিল। এটা ক্যাপচার করে আমি বেশি সময় ওয়েস্ট করি নাই। দেন আমি চলে এসেছিলাম বাসায়, কারণ এখন আমি পড়তে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।